আলুর তরকারি। এই আলুর তরকারি আমাদের অনেকের ঘরেই সকাল হলেই লাগে, আবার রাত্রেও এক এক সময় লেগে যায়। তো এটাই অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। এটা যেন খুব সহজে বানিয়ে ফেলতে পারে সব বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো রাঁধুনি, তো তাদের জন্য আমি খুব সহজেই দেখাবার চেষ্টা করি। আলুর তরকারি তো পছন্দ করো বন্ধু তোমরা, কিন্তু বানাতে গেলে আমাদের একটু কঠিনই মনে হয়। তাই তো আমি বারবার তোমাদের আলুর তরকারিটা তুলে ধরার চেষ্টা করি, যেন সহজেই বাড়িতে বানিয়ে ফেলো বাইরের খাবারটা না খেয়ে। তো এইখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে গুটগুট করে কেটেছি, যেরকম আলুর তরকারি সাধারণত হয়, কচুরির সঙ্গে পুরির সঙ্গে খেয়ে থাকি, সেই আলু সেইভাবেই আমি কেটেছি। তো এখানে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করব। এর মধ্যে আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি দিয়েছি এখানে 1 চামচের মতো। ঝালটা নিজের উপরে, যে যেমন ঝাল খাবে কম বেশি করতে পারো। তো আমি একটু ঝাল পছন্দ করি বলে আমি লঙ্কাটা একটু বেশি পরিমাণের ইউজ করি, তাই তোমরা নিজেদের মতো করে নেবে। আর আমি খুব কম তেল দিয়ে রান্না করে দেখাই, তো তোমরাও চেষ্টা করবে কম তেল দিয়ে রান্না করে। অনেক সময় অনেক বন্ধুরা তেল খেতে খুব পছন্দ করে না, খুবই কম তেল পছন্দ করি আমরা সবাই। তো আমি খুব তেল কম দিয়েই দেখাবার চেষ্টা করি। এই তো পেঁয়াজ, লঙ্কা, আদা আর ফোড়নে যা দিয়েছি আমি একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে আলুগুলো, কেটে রাখা আলুগুলো ঢেলে দিলাম। দেওয়ার পর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন একটু বেশি পরিমাণের মতো লাগে, আলুর তরকারি বলে কথা, আলুতে নুন একটু বেশি লেগে যায়, এটা একটু মাথায় রাখতে হবে। তো আলুগুলো আমি ভালো মতো করে ফ্রাই করে নিলাম। এখন আমি পাউডার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ ধনের গুঁড়ো ছিল, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। আমি এটা একটা বাটির মধ্যে নিয়েছিলাম, এটা আমি এখন ঢেলে দিলাম। জল আমি এখনও দিই, প্রথমে আমি এই মশলা দিয়ে ভালো মতো করে কষে নিব আলুগুলো, এখনও জল দেইনি, জল আমি সামান্য অ্যাড করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে আলুর তরকারি হয়ে যায়। এই যে সামান্য গরম জল অ্যাড করলাম, এখন আমি এই জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এই আলুর তরকারি অনেক রকমভাবে করা যায়। চাইলে তোমরা প্রথম মশলা কষিয়ে নিতে পারো, বা মশলা আগে আলু কষিয়ে পেঁয়াজ লাল করে আলুটা পেঁয়াজের মধ্যে ভালো মতো করে একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিতে পারো। আমি 3-4 রকমভাবে আমি দেখিয়েছি, আগেও অনেকবার দিয়েছিলাম, চাইলে তোমরা একবার ভিজিট করতে পারো। আর এখানে এখন আমি অ্যাড করেছি 2 কাপ জল। আলু আর মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা এমনভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধটা কেটে যায়, তারপরেই জলটা দিতে হয়। তো এখানে আমি গরম জল ইউজ করেছি 2 কাপ। এখন ঢেকে দিব, 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 12 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি এখন চেক করব আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু তো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তাও একবার দেখে নিতে হয়। আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 চামচ ধনে পাতা কুচি অ্যাড করলাম। ঝোলটা বেশি শুকাবো না, একটু ঝোল রাখলে বেশি ভাল লাগে খেতে। ঠান্ডা হওয়ার পরে এটা ঘন হয়ে যায় অনেকটাই। এই তরকারিটা
পুরি, চাপাটি, লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আর যদি বলি ভাতের সঙ্গে এটা কেমন লাগবে, ভাতের সঙ্গে এটা বাচ্চাদের যদি ভাত মেখে দেওয়া যায় এই আলুর তরকারি, তাহলে বাচ্চারা পছন্দ করে। আর বড়দের তো এটা যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, পুরি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো এইখানে আমি হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডার দিয়েছি, আর এখানে 1 চামচ দেশি ঘি অ্যাড করলাম। ঘিটা অপশনাল আছে, চাইলে তোমরা স্কিপ করতে পারো। যদি টেস্ট বাড়াতে চাও তো 1 চামচ ঘি দিয়ে নিতে পারো। তা আমি ঘিটা দেওয়ার পর নামিয়ে দেব। এখন হয়ে গেছে, পুরোভাবে রেডি আলুর তরকারিটা। আমি একবার নুন চেক করে নামাবো। ঝাল নুন একদম পারফেক্ট হয়েছে। এভাবে কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দিলে যত মশলা আছে যা যা দিয়েছি সব মিশে যায়। এই তো হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। তো তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে জানাতে পারো, আমি চেষ্টা করব শেয়ার করতে। ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি গ্রেভিটা একবার দেখিয়ে দিচ্ছি, যে এরকম রেখেছি আমি ঝোলটা। এটা ঘন হলেও অনেকটাই তার দেরি না করে তোমরাও এরকম ঝটপট তৈরি করে ফেলো বাড়িতেই আলুর তরকারি। আর এটার সঙ্গে পুরি বানিয়ে নিবে, গরম গরম পুরির সঙ্গে খুব ভালো খাবে, বাইরের থেকে কচুরি আলুর তরকারি না খেয়ে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।